জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি নিয়ে অনিশ্চয়তা কাটছে না। লং মার্চ টু যমুনা আন্দোলনের ৯ মাস পার হলেও বৃত্তির অর্থ হাতে পাননি শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতাই এই দীর্ঘসূত্রতার মূল কারণ। গত ১.৫ বছরে আর্থিক অসচ্ছলতা ও হতাশায় বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী মেসে আত্মহত্যা করেছেন। সেই গত বছর যমুনাতে যে আন্দোলন হলো, সেই আন্দোলনে শিক্ষক শিক্ষার্থী করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট সকলে এখানে নানান প্রতিকূলতার মধ্য দিয়েও আমরা এখানে শিক্ষার্থীরা যে অধিকারটি আদায় করেছিলাম সেটার এখন পর্যন্ত যে বাস্তবায়ন হচ্ছে না, বা শিক্ষার্থীরা যে সেই সুযোগটি যেটা তাদের অধিকার সেটা যে এখনো পর্যন্ত পাচ্ছে না, সেটাতে আসলে বলতে হয় যে এটা প্রশাসনের গাফেলতি এবং এটা তারা যে এখানে শিক্ষার্থীদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগকে যে তারা কমাতে চায় না, বা তাদের যে এটার প্রতি যে একটা অনীহা, সেই অনীহাটাই আসলে প্রকাশ পাচ্ছে। ২০২৫ সালের ১৫ থেকে ১৭ মে পর্যন্ত টানা ৩ রাত দিন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক শিক্ষার্থীরা। দাবি পূরণে আশ্বাস দিয়ে আন্দোলন সমাপ্ত করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ওই আন্দোলনে ৭০% শিক্ষার্থীকে আবাসন ভাতা বা সম্পূরক বৃত্তি হিসেবে ৫৬ কোটি টাকা দেওয়ার ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। ৯ মাস পার হলেও এখনও সেই টাকা দেওয়া হয়নি। দেখেন, আমাদের বিভিন্ন আন্দোলন সংগ্রামের ফসল হচ্ছে সম্পূরক বৃত্তি। আমাদের ধারণা ছিল যে যোগসু হয়ে যাওয়ার পরে যোগসু প্রতিনিধিদের মাধ্যমে হয়তোবা আমাদের সম্পূরক বৃত্তিটা আমরা পাবো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যোগসু হয়ে গেছে, প্রায় ১.৫ মাস হয়ে গেছে, এর মধ্যে আমাদের সম্পূরক বৃত্তিটা আমরা পাচ্ছি না। এখন আমরা কাদেরকে বলবো? কারণ আমরা তো তাদেরকে নির্বাচিত করছি, নির্বাচিত করে প্রতিনিধি পাঠাইছি। এখন প্রতিনিধিরা যদি আমাদের জন্য কাজ না করে, তারা যদি আমাদের প্রাপ্য যে আবাসন ভাতা সেটা যদি না এনে দিতে পারে, তাহলে তো আমরা মনে করি যে টোটালি ব্যর্থতা সেই যোগসুর। শিক্ষার্থীরা জানান, দীর্ঘ সময় পার হলেও অর্থ ছাড় না হওয়ায় অনেকেই টিউশন ফি, বাসা ভাড়া ও নিত্য প্রয়োজনীয় খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন। বৃত্তির টাকা পেলে অন্তত সেমিস্টারের ফি দিতে পারত শিক্ষার্থীরা। নানা বিষয়ে অনেক মানসিক চাপে রয়েছেন অনেকেই। নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে। দিন শেষে প্রশাসন আমাদেরকে শুধু একটাই আশ্বাস দিচ্ছে যে আমাদের ভাতাটি দেয়া হবে, কিন্তু আসলে তারা সেটা সফল করতে পারতেছে না, তারা আমাদেরকে সেই ভাতাটি দিতে পারতেছে না। বিশ্ববিদ্যালয় সূত্র থেকে জানা যায়, সর্বশেষ এ বছরের ২২ জানুয়ারি ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১০,৩১৯ শিক্ষার্থীকে আবেদনের পরিপ্রেক্ষিতে বরাদ্দ করা অর্থ থেকে বৃত্তি দেওয়া হবে, যা ২ কিস্তিতে পাবে বলে জানিয়েছে অর্থ ও হিসাব শাখা। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের আশ্বাস দেওয়া হয়েছে, সম্পূরক বৃত্তির টাকা ২০২৫ সালের ১ জুন থেকে কার্যকর হবে। তবে তার কিছুই হয়নি এখন পর্যন্ত। যে সর্বকনিষ্ঠ ২০ ব্যাচের যে শিক্ষার্থী, তাদেরকে অন্তর্ভুক্ত করা নিয়ে এখানে একটা আন্দোলন হলো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন আমাদেরকে প্রত্যেকবারই বলছে যে এটা দেওয়া হবে, এখানে তালিকা প্রকাশ করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারছি না যে এটার বাজেট কীরকম, বা এটা কীরকম টাকা শিক্ষার্থীরা পাবে, বা এই প্রায় ৯-১০ মাস হয়ে গেলেও এখনও পর্যন্ত যে এই বৃত্তিটি বাস্তবায়ন হচ্ছে না। আমি মনে করি যে এটি সর্বোচ্চ প্রশাসনের যে গাফেলতি, সেই গাফেলতির ফলাফল, এবং প্রশাসন এই প্রসঙ্গে যে নানান বিষয়গুলো শিক্ষার্থীদের সামনে ধোঁয়াশা রাখছে, আমি মনে করি যে এই ধোঁয়াশাগুলো দূর করা প্রশাসনের এই মুহূর্তে দায়িত্ব এবং কর্তব্য। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিষয়টি উচ্চ পর্যায়ে প্রক্রিয়াধীন। প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলেই বৃত্তির টাকা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে। বৃত্তির অর্থ ছাড়ের বিষয়টি এখন ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের উপর নির্ভরশীল বলে জানান তিনি।